জিলেট 2024-এর অ্যাডমিট কার্ড অলরেডি পাবলিশ করা হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যদি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাই, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবো। তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর এখানে এক্সামিনেশন সেন্টারে গিয়ে যদি আমরা জিলেটটাকে সিলেক্ট করি, তাহলে কিন্তু জিলেট যে উইন্ডোজ সেইটা আমাদের সামনে ওপেন হবে এবং সেই জিলেট উইন্ডোজ থেকে আমরা কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবো। তো এইখানে কিন্তু আমরা জিলেট যে উইন্ডোজটা সেটা আমরা দেখতে পাচ্ছি এবং তারপরে যদি আমরা একটু নিচের দিকে স্ক্রল করে আসি, এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর 2024 জিলেট, এইখানে আমরা যদি ক্লিক করি, এরপরে আমাদের কি হবে, নতুন একটা উইন্ডোজ আসবে যেখানে আমাদের অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে যে জয়েন্ট এন্ট্রান্স ফর ল্যাটারাল বিটেক বিফার্ম এগুলো, তারপরে অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ এবং যে সিকিউরিটি পিনটা এখানে দেখতে পাচ্ছি, এই সিকিউরিটি পিনটা কিন্তু আমরা দিয়ে আমরা সাইন ইন করলে তারপরে আমাদের সামনে কিন্তু একটা নতুন উইন্ডোজ ওপেন হবে। সাইন ইন করার পর এইভাবে একটা আমরা উইন্ডোজ দেখতে পাবো যেখানে আমাদের মানে ক্যান্ডিডেটের ফটো দেওয়া থাকবে, ক্যান্ডিডেটের নাম, এবং এইখানে পাশে আমরা দেখতে পাচ্ছি যে ভিউ ডাউনলোড অ্যাডমিট কার্ড। ভিউ ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে, নতুন একটা উইন্ডোজ ওপেন হবে। যেই উইন্ডোজে আমরা কিন্তু একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবো ডাউনলোড অ্যাডমিট কার্ড। এই ডাউনলোড অ্যাডমিট কার্ডে আমাদের ক্লিক করতে হবে অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করার জন্য। অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার পর অ্যাডমিট কার্ডে কয়েকটা পয়েন্ট আমাদের একটু চেক করে নিতে হবে যাতে সবগুলো কারেক্ট রয়েছে কিনা। যেমন ক্যান্ডিডেটের নামটা একবার চেক করে নিতে হবে, নামের স্পেলিংটা আমাদের কারেক্ট রয়েছে কিনা। অ্যাপ্লিকেশন নাম্বারটা, জেন্ডার আমরা চেক করব। ডেট অফ বার্থটা একবার দেখে নেব মিলিয়ে যে হ্যাঁ আমাদের কারেক্ট রয়েছে কিনা। ফাদার্স নেম অ্যান্ড মাদার্স নেমের স্পেলিংটা আমরা দেখে নেব। নেক্সট এরপরে আমরা চেক করব হচ্ছে এক্সাম সেন্টার। এক্সাম সেন্টার কোথায় সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে এবং কোন অ্যাড্রেসে সেটা, উইথ তার সঙ্গে ল্যান্ডমার্কটাও দেওয়া রয়েছে। নেক্সট এরপরে আমাদের ডেট অফ এক্সামিনেশন যেটা, সেটা হচ্ছে 29 তারিখ, 29শে জুন, সেটা আমরা জানি 11টা থেকে পরীক্ষা, 11টা থেকে 1টা পর্যন্ত। তার মানে আমাদের কাছে কিন্তু টোটাল সময় হচ্ছে 120 মিনিট এবং 120 মিনিট, আর আমাদের কোশ্চেন হচ্ছে টোটাল 100টা এমসিকিউ কোশ্চেন থাকবে 120 মিনিটের জন্য। এবার টাইম অফ রিপোর্টিং অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে পরীক্ষার যে সেন্টার সেখানে পৌঁছতে বলা হচ্ছে। তো যার যেভাবে ডিস্টেন্স রয়েছে, নিজের ডিস্টেন্স থেকে পরীক্ষার সেন্টারের ডিস্টেন্স, সেইভাবে কিন্তু হাতে সময় নিয়ে বেরোনোটা উচিত। নেক্সট এরপরে আমাদের যে ফটো, সেই ফটোটা আমরা এখানে দেখবো যে আমরা যে অ্যাপ্লিকেশনের সময় যে ফটোটা দিয়েছিলাম সেই ফটোটা আমাদের কারেক্ট রয়েছে কিনা, এবং সিগনেচারটাও কিন্তু এখান থেকে একবার মিলিয়ে নিতে হবে যে সিগনেচারটা আমরা আপলোড করেছি ফর্ম ফিল আপের সময় সেটা এখানে প্রপারলি রয়েছে কিনা। নেক্সট এরপরে নিচে একটু যদি স্ক্রল করে দেখি, তাহলে এইখানে কয়েকটা পয়েন্ট ক্যান্ডিডেটের জন্য মেনলি বলা, সেটা হচ্ছে যে কি নিয়ে যেতে হবে আমাদের পরীক্ষার সেন্টারে, সেটা হচ্ছে এ প্রিন্ট আউট কপি অফ দিস অ্যাডমিট কার্ড। মানে এই অ্যাডমিট কার্ডটা সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে পারে, কালার হতে পারে, কালার হলে একটু বেটার হয়। তো সেই অ্যাডমিট কার্ডটা আমাদের প্রিন্ট আউট করে নিতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব, এবং সেটা প্রিন্ট আউট কপি কিন্তু আমাদের একটা কপি নিয়ে যেতে হবে এক্সাম সেন্টারে। তার সঙ্গে যে অরিজিনাল যে ভ্যালিড আইডি প্রুফ, মানে যেটা হচ্ছে আধার কার্ড হতে পারে বা প্যান কার্ড হতে পারে বা পাসপোর্ট ভোটার কার্ড। তো সবার কাছে মোটামুটি ভোটার কার্ড বা আধার কার্ড রয়েছে, তো আধার কার্ড ভোটার কার্ড দুটোই সঙ্গে রাখবে, অরিজিনাল কপি যেটা সেটাই সঙ্গে রাখবে। তার সঙ্গে 1 কপি অফ কালার ফটোগ্রাফ আপলোডেড ডিউরিং অনলাইন রেজিস্ট্রেশন। মানে অনলাইন যখন আমরা ফর্ম ফিল আপ করেছিলাম তখন যে ফটোটা দেওয়া হয়েছিল, বা মানে এই যে ফটোটা বা এখানে যে সিগনেচারটা দিয়েছিলাম, তো সেই ফটো কপিটা কিন্তু আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। নেক্সট এরপরে যেটা বলা রয়েছে যে নো পেন উইল বি অ্যালাউডেড ফ্রম আউটসাইড। মানে বাইরে থেকে কোনোভাবে কোনো পেন বা কোনো এক্সট্রা যে লক টেবিল, রিস্ট ওয়াচ, মানে যে কোনো স্মার্ট ওয়াচ বা রিস্ট ওয়াচ, এগুলো ক্যালকুলেটর, পেন, এগুলো কিন্তু কোনোভাবে, মোবাইল ফোন, এগুলো কোনোভাবেই কিন্তু ভেতরে অ্যালাউ নেই। তার মানে এগুলো কোনো কিছু নিজের সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। পেন কিন্তু ওখান থেকে দেওয়া হবে এবং কোশ্চেন পেপার, অ্যান্সার পেপার সবগুলো, মানে আমাদের যে ওএমআর সিট সেইগুলো কিন্তু ওখান থেকে দেওয়া হবে। তার জন্য মানে বাইরে থেকে কোনো কিছু কিন্তু এই রিলেটেড কোনো কিছু কিন্তু নেওয়া যাবে না। আরেকটা কোশ্চেন হচ্ছে কেমন ইউনিফর্ম পরে আমরা যেতে পারি, এরকম কোশ্চেন থাকতে পারে। তো সেক্ষেত্রে আমি বলে রাখবো ইউনিফর্ম কিন্তু ফর্মাল ইউনিফর্ম পরে যাবে, যেটা মেয়েদের জন্য ফর্মাল, যেটা সেই ফর্মাল ইউনিফর্ম, বা ছেলেদের জন্য ফর্মাল ইউনিফর্ম কিন্তু আমাদের পরে যেতে হবে। সঙ্গে মোবাইল ফোন, সঙ্গে কোনো রিস্ট ওয়াচ, সঙ্গে কোনো স্মার্ট ওয়াচ, সঙ্গে কোনো পেন বা কোনো ধরনের কোনো কোনো কাগজ বা কোনো পেপার, এগুলো কিন্তু কোনোভাবে এক্সাম সেন্টারে নিয়ে যাওয়া যাবে না। নেক্সট যেটা আমাদের ইম্পর্টেন্ট, যেটা আর যদি এরকমভাবে কোনো ক্যান্ডিডেটের কিছু ওই এক্সাম সেন্টারে যদি
দেখা যায় যে কেউ এরকমভাবে কোনো কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করছে বাইরে থেকে, পেন বা এরকমভাবে কোনো মোবাইল ফোন বা, তো সেক্ষেত্রে কিন্তু তার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া যেতে পারে, মানে সেক্ষেত্রে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে। তো সেই কারণে সাবধান, এইগুলো থেকে কিন্তু আমাদের খেয়াল করতে হবে। নেক্সট, 120 মিনিটের আমরা সময় পাচ্ছি, টোটাল 120 মিনিট, এবং সেখান থেকে আমাদের কোশ্চেন হচ্ছে 100টা এমসিকিউ কোশ্চেন। তো এক্সামে আমরা অনেকটা সময় পাবো, তো সেক্ষেত্রে নার্ভাসনেস হওয়ার কোনো দরকার নেই। আমরা নেক্সট ভিডিওতে কিভাবে ওএমআর সিট ফিল আপ করতে হয়, ওএমআর সিটে কি সিস্টেমে হয়, সেই রিলেটেড আমরা একটা ডিসকাশন করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।